প্রিয় দর্শকবৃন্দ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এসিপিজির অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, গফরগাঁও উপজেলার ইতিহাস ঐতিহ্যের আজকের পর্যায়ক্রমে পরিক্রমায় গফরগাঁও মশাখালী একটি ইউনিয়ন, যে ইউনিয়নে জন্মেছেন বহু জ্ঞানী গুণী মানুষেরা। তাদের বিষয়ে আজকে আপনাদের সামনে প্রতিবেদনে তুলে ধরব। চলুন মশাখালী ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য আমরা জেনে নেই। মশাখালী ইউনিয়নের পূর্ব নাম ছিল মোশাররফপুর। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই অঞ্চলটি ছিল বাওয়াল রাজার অধীনে। সেই সময় শাহ মোহাম্মদ মোশাররফ আলী নামে এক বিপুল অর্থ সম্পদের মালিক অত্র অঞ্চলটি তার নামে বাওয়াল রাজাকে কর প্রদান করে নিয়ে আসেন একটি অলিখিত চুক্তির মাধ্যমে। এরপর থেকে এই অঞ্চলের নামকরণ করা হয় মোশাররফপুর। দিগন্ত জোড়া ফসলের মাঠ, ফসলবিহীন খালি বা পতিত থাকত বছরের পর বছর মোশাররফপুর। তৎকালীন লোকজনের সাথে কর আদায়ে মোশাররফের বনিবনা হতো না বলেই সাধারণ মানুষ এই অঞ্চলের আরেক নাম দেন মোশারখালীপুর। 1856 সালে ইউনিয়ন পরিষদ সৃষ্টি হলে নতুন নামকরণ করা হয় মশাখালী ইউনিয়ন। শিলা নদীর অববাহিকায় গড়ে ওঠা সুজলা সফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাচীন এই জনপদ ছিল হিংস্র পশুদের অভয়ারণ্য। বীর খারুয়া থেকে মুখী স্কুলের বাজার থেকে বেলাবো পর্যন্ত বিস্তৃত গফরগাঁওয়ের খুব কাছে এক অরণ্য লীলাভূমি হিসেবে চিহ্নিত এই ইউনিয়নটি। এই ইউনিয়নের আজ থেকে 750 বছর আগে শাহ মিসকিন জয়নাল আবেদিন রহমতুল্লাহ আগমনের পর থেকে মানুষের ভিতরে মানবিকতা সাহসিকতার পরিবর্তন ঘটে বলে লোকজন মনে করেন। এই ইউনিয়নের মোট ৭,৪৭৮ একর জমি রয়েছে। উচ্চ বিদ্যালয় রয়েছে 7টি, মাদ্রাসা রয়েছে 4টি, মসজিদ রয়েছে 90টি। জনসংখ্যার হার 30,718 জন। এই ইউনিয়নে যারা প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ছিলেন তাদের নাম আমি বলছি। শাহ মোহাম্মদ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ছিলেন, আব্দুল কাদির পাঠান প্রেসিডেন্ট ছিলেন, আব্দুর রৌফ প্রেসিডেন্ট ছিলেন, হাসমত আলী ভুইয়া চেয়ারম্যান ছিলেন, তাফাজ্জল হোসেন হযরত চেয়ারম্যান ছিলেন, সুয়াদুর রহমান বুলু চেয়ারম্যান ছিলেন, মোহাম্মদ আব্দুস সুবাহান চেয়ারম্যান ছিলেন, 71-এর গেরিলা শফিকুল আমিন খসরু চেয়ারম্যান ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম আহমেদ চেয়ারম্যান ছিলেন, মুস্তফা কামাল মনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ইউনিয়নের বিশেষ মানুষেরা হলেন গিয়াসউদ্দিন পাঠান, তিনি পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। মাহবুবুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন। মাহমুদুল হাসান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ছিলেন। মালেক পাঠান একজন সমাজ হৈতিসী মানুষ, শিক্ষা প্রসারে রয়েছে দারুণ ভূমিকা। আব্দুল হেলিম মাস্টার সমাজ সংস্কারক, মানবিক মানুষ ছিলেন। হাবিবুল্লাহ ফকির মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়, মসজিদ ও মশাখালী ইউনিয়নের পরিষদের প্রতিষ্ঠাতা। ফজলুল হক, তিনি বলদি ফজলুল হক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। উমর উমিয়া তালুকদার রিলিফ চেয়ারম্যান ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা ছিলেন। আব্দুস সালাম বীর মুক্তিযোদ্ধা, তিনি প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আব্দুস সালাম বুলবুল ময়মনসিংহ অঞ্চলের অন্যতম সাঁতারু ও কবি, সুসাহিত্যিক হিসেবে খ্যাতি ছিল তার দারুণভাবে। রুহুল আমিন কাজল 1994 সালে সুইডেনের কার্নিভালে ট্রাফিক আর্ট করে নাম লিখিয়েছেন গিনেস বুক অব রেকর্ডে। লুৎফর রহমান আরজু তার দারুণ এক চিত্রশিল্পী হিসেবে পরিচিত রয়েছে। তিনি শ্রম দপ্তরের প্রাক্তন কর্মকর্তা ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শিলাবাজারের কাছে আওলাজোর যুদ্ধে শহীদ হন মোহাম্মদ সিদ্দিক, শহীদ হন আবুল হোসেন, শহীদ হন মোহাম্মদ মঞ্জুর, শহীদ আব্দুল আওয়াল জানু এবং 14 বছর বয়সের বীর মুক্তিযোদ্ধা বালুকা উপজেলার মোহাম্মদ মহসিন এই আওলাজোরে শহীদ হন এবং গণকবরে সমাহিত হন চিরনিদ্রায়। মশাখালী ইউনিয়নের গ্রামের নামগুলো আমি বলছি। বলদি গ্রাম 60 নং মৌজা, বাতুরি গ্রাম 119 নং মৌজা,
বেলাবু গ্রাম 54 নং মৌজা, ঋষিব গ্রাম 53 নং মৌজা, আউকাপাড়া গ্রাম 118 নং মৌজা, মশাখালী গ্রাম 120 নং মৌজা, বীর খারোয়া গ্রাম 13 নং মৌজা, আওলাজু গ্রাম 117 নং মৌজা, দড়িচারবাড়িয়া গ্রাম 121 নং মৌজা, কান্দি গ্রাম 52 নং মৌজা, প্রসাদপুর বা নেংটিপাড়া গ্রাম 51 নং মৌজা। মশাখালী ইউনিয়নে জন্মগ্রহণ করে গর্বিত। নাম মোহাম্মদ রিমন ফকির। আমি মশাখালী ইউনিয়নে জন্মগ্রহণ করে গর্বিত, কারণ মশাখালী ইউনিয়নে অনেক জ্ঞানী গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। এই মশাখালী ইউনিয়নটি শিলা নদীর তীর ঘেঁষে বয়ে গেছে। আমাদের ইউনিয়নটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দর্শকবৃন্দ, যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে আওলাজুর একটি গ্রাম, যে গ্রামে 1971 সনে মহান স্বাধীনতা যুদ্ধে এখানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের সেই প্রতিরোধ যারা করেছিলেন, তাদের গণকবরের পাশে আমি দাঁড়িয়ে আছি। আমি শফিকুল ইসলাম মিলন। আমি একজন শহীদ পরিবারের সন্তান। আমি এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার বয়স কম ছিল, কিন্তু আমরা মুক্তিযুদ্ধ দেখেছি। যে কজন মুক্তিযোদ্ধা শাহিদ আছে তাদের মধ্যে হচ্ছে আমাদের জানু, এই আবুল, তারপরে হলো মঞ্জুর, সিদ্দিক, এবং আরেকজন মুক্তিযোদ্ধা, তার বাড়ি হয়েছে এখান থেকে অনেক দূর, বাইর পাতল। সে বয়স অত্যন্ত তরুণ ছিল তার নাম। এবং আমাদের মশাখালী ইউনিয়নে মহান স্বাধীনতা যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দেশের জনগণকে সুসংগঠিত করে তারা মুক্তিযুদ্ধে হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমার আপন ভাই শহীদ নজরুল ইসলাম, আমার আপন ফুফাতো ভাই আব্দুল কাদির এবং আব্দুল মুতালেব, তারাও তিনজন এই মহান মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে আমাদের পাক বাহিনী কর্তৃক এই শিলা নদীর পাড়েই তাদেরকে নিহত করা হয়েছিল। যাই হোক, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের বিধি হাতার মাগফিরাত চাই। আমি যুদ্ধ দেখছি। আমি যুদ্ধের সময় যেদিন যুদ্ধ হয়েছিল এই আমি ক্যাম্পে আসলাম। সেলিম চেয়ারম্যান আছেন কমান্ডার। এই জায়গায় 5 জন মুক্তিযোদ্ধা শহীদ। সকলকেই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিপিজি।